আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন, দিনের পরে রাত এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা। আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। কোনো ঘুড়ির মতো। কত তারা ঝরে যায়, কে রাখে তার খবর? এই অদ্ভুত পৃথিবী কেউ কারো। কত রক্তে কি মিশে যায়, কিসে নির্মম আঘাতে থাকে দেয়ালের পাশে বন্দী। নাই কোনো সাক্ষী নাই, এত আপন ভেবেছ যাকে, সে নিচ্ছে না তো খবর। প্রতিদানের ফাঁসিতে ঝুলছে জীবন্ত লাশ তোমার। আজ নির্বাক তাকিয়ে তুমি, কবে আসবে চোখে ঘুম? তুমি ফিরে পেতে চাও না কিছু, জেগে থেকে লাভ কি আধারে অবহেলা অবলীলা। ভিক্ষার দেয়ালে বন্দী শান্ত
চল ধিক্কার দেয়ালে বন্দি, সান্ত্বনা নেই প্রার্থনায় আর। আজ নিঃশেষ সবার বেলায় নাই কোনো সাক্ষী নাই। জলছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল সম্পত্তি আমরা ৭৬ ব্যাচ ছিলাম এবং এই স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরে আজকে ৫০ বছর। এই ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের ভাবিদের সহ এখানে সমবেত হয়েছি। আজকের এই অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করছি। বন্ধুরা যারা এখনো গেঞ্জি পরনি, তোমাদের জন্য গেঞ্জি ক্যাপ এবং ব্যাচ আছে, পরে নাও। আমরা কিছুক্ষণের মধ্যে মাঠে চলে যাব, অ্যাসেম্বলি হবে। এখন কামরুল একটু কথা বলবে। কামরুল বলো। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা বন্ধুগণ এবং ভাবিরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই জিলা স্কুলে আমরা একসাথে হয়েছি। এটা আমাদের সৌভাগ্য। আল্লাহ সবাইকে যেন আমাদেরকে আমাদের একসাথে পড়াকালীন অবস্থায় আমরা অনেক আনন্দ করেছি। জীবনে শেষ প্রান্তিক প্রায় বলা চলে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ময়মনসিংহ জেলা স্কুলের ৭৬ ব্যাচের প্রাণের বন্ধুরা, আমরা তো আমি প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া গুজার করছি। আমরা সবাই ৫০ বছরে একত্রিত হতে পেরেছি, এটা আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমাদের অত্যন্ত শুকরিয়া। আমরা শুকর গুজার করছি।
বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। ফুট কড়াই অ্যান্টেনা, হাত চিঠি হাফ প্যাডেল, আয়নার জলপরীর গল্প বল। বন্ধু চল সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, পাঁচ শিকের দুঃখদের গল্প বল। বন্ধু চল বন্ধু চল বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে, ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে। ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে, খালি গায়ে নৌকোর ছাইগুলো উড়ছে এক পাশে। সেলোফেনে মুড়ে রাখা রাং তারা সাদা কালো অ্যালবামে, সন্ধ্যের আরতির শাঁখ বাজে বন্ধুর ডাক নামে। বন্ধু চল বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা এই ঘাসে তোর টিমে। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আকাশ তোমার বাতাস আমার প্রাণে, বাজার বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা,
রূপকথার পায়রাদের গল্প বল। ধন্যবাদ। 1976 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমার সহকর্মীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মুহূর্তটি যে উপলব্ধি, যে অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে মিলন মেলা, আপনাদের যে এত সুন্দর আয়োজন, আপনাদের মধ্যে আমি যে সেই 76 বছর আগে যে অবস্থাটা ছিল, যে হাসি খুশি, যে বন্ধুসুলভ আচরণ ছিল পারস্পরিক, এই দৃশ্যটা দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং আমি আমার রানিং স্টার ছাত্রদেরকে আপনাদের এই এক্সাম্পলটা দিতে পারবো যে তোমরা তোমাদের বড়দের, বড় ভাইদের, তোমাদের বড় ভাইরা আমরা দেখেছি তারা যেভাবে ছিল বন্ধুসুলভ, 76 বছর পরে সেই বন্ধুই আছে, 50 বছর পরে সেই বন্ধুই আছে। তোমাদেরকে ওইরকমই হলো। আমি আর কথা বাড়াবো না, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আমি ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠানে আপনাদের হাজারো স্মৃতি বিজড়িত। এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠানের টানে, ভালোবাসার টানে আপনারা এসেছেন। সবসময় আপনাদের জন্য দরজা খোলা থাকবে, আপনারা আসবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, হাফ পুলিশ, টিটনুনার চুরমুড়ের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, বলটা দে। কাঁধে গল্পেরা
টিমে তোর পাশে। জল ছবি রং মশাই স্কুল ছুটির হলিমিরা রূপকথার বাইরাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট হাফ পুলিশ বিষ্ণুনার চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আর ওই ঘাসে তোর টিমে তোর পাশে। তোর পাশে তোর পাশে। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক আত্মীয় অনাত্মীয় শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়, শত শত দূরের কাছের বৈধ অবৈধ হাজারো সব সম্পর্ক ভাঙে থাকে বন্ধুত্ব। তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। কিছু কথা যা যায় না বলা কাউকে, কিছু কাজ যা যায় না করা সহজে, কিছু আচরণ মানে না কেউ সামনে, কিছু জায়গা যায় না যাওয়া চাইলেই সবই হয় যদি তোরা থাকিস সেখানে বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা, বন্ধু মানে ইচ্ছে ঘুরি ইচ্ছে হলে ডানা মেলা, বন্ধু মানে নীল আকাশ
আকাশের কালো মেঘের বৃষ্টি। বন্ধু মানে সুখে দুঃখে, তাই সব সময় ভালোবাসি। ভালোবাসি তোদের আমি, তোদের নিয়ে পাগলামি। হারিয়ে যেতে চাইলেও আমি, তোরা যেতে দিবি না। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা। বন্ধু মানে ইচ্ছে ঘুরি, ইচ্ছে হলে ডানা মেলা। বাদশাহ শাহজাহান আরে মাফ করে দিলাম। আমাদের বন্ধুদের সবার প্রিয় দিকে অসুস্থ তারপরে আসছে সে অনেক আমি আমার বন্ধুদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। সকল বিবাহিত পুরুষ ইনশাআল্লাহ বেহেশতে যাবে। যে অত্যাচারে থাকে তারা জাহান্নামে আমার নাম আতিকুল হাকিম খান মদন, আমি ব্যাচেলর। আমার ওয়াইফ আমার নাতি নাতনিদের দেখার জন্য রয়ে গেছে। এই ধরনের আহ্বানে আমি আসলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। ভাবি পরিচয় করে দেন। ভাবি আপনি পরিচয় করে দেন। দাঁড়ান দাঁড়ান। এই যে আমাদের রত্না ভাবি, উনার স্বামী হলো আমাদের আপনার পরিচয় পরিচিত করেন আমাকে। আব্দুল আওয়াল চৌধুরী। বলেন পরিচয় করে দিল না, আপনি বলেন। আচ্ছা, আমাদের রাফেলগঞ্জে আমরা 10টা পুরস্কার আছে। প্রথম যে পুরস্কারটা পাবে সে 10 নম্বর এটা একজন ভাবে গেছে। আপনারা একটু সাইলেন্টে থাকেন। আমরা সবচেয়ে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের দিয়ে তুলাইছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে কোনো কেউ অবসর নিতে পারবে না এমন লোক তুলাইতেছে। উনি কিন্তু সাংবাদিক, খবর আছে। এইটা কত নাম্বার পুরস্কার? 10 নম্বর। দেখা যাক এই ভদ্র মহিলা কারে পছন্দ করছে। দেখা আমি না দিদি এটা হলো 10 নম্বর পুরস্কার। 10 নম্বর পুরস্কার এটা আমি না নিশ্চয়ই। আমি 10 নম্বর পুরস্কার ঘোষণা করছি। আজকের দিনের এটাই প্রথম পুরস্কার। আপনারা সবাই ভালো করে
টোকন নাম্বারটা দেখেন মিলান, নাম্বারটা হলো 0, তারপরেরটা হলো 8, 8 নাম্বার 8 না আমি মেয়া ভালো না আমার না 8 নাম্বার আশফাকের 08 আনতে গেছে গোপন আশফাক আমাদের প্রিন্সিপাল সাহেব 10 নম্বর গিফটটা হলো আমরা ধরবো গিফটটা হলো তাজ মুকুট গোল্ডেন মুকুট। আমি ঘোষণা করতেছি, আপনারা সবাই ভালো করে দেখেন। নাম্বারটা হইল 4 and 9 49 মাথা খারাপ। তোমার মাথা খারাপ 8 নম্বর এটা হইলো তোমার একটু বলো না একটু পরে দেখো দেখা যাক এটা সংখ্যাটা কি হতে পারে। 8 নম্বর পুরস্কার দিয়েছে আমি ভাই কোন শুভ পাবো আল্লাহ জানে। আমি বললে মানতে ওনা ভাই কোন ঠিক আছে। ওরে বাবা রে বাবা, এটা হলো 5050। যা দিছো সবাই সব বড় বড় এটা মনে হয় ফ্রিজ ভাবি, এটা মনে হয় ফ্রিজ মনে হয়। এটা হলো 7 নম্বর পুরস্কার। প্রথম সংখ্যা সুন্দর সুন্দর সুশ্রী বনশ্রী নাম্বার 3 সাথে আছে 80 বেলা সাথে আছে বাউন্ডারি স্কোর 4 3 and 4 34 কি তো কথা বল করি ওয়াশিং মেশিন ভাবিরে দিলাম কম্বল। বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে সবাই এখানে বাতিল হয়ে যাবে। এটা রাফেল রোড নিয়ম অনুসারে উপস্থিত না থাকলে এটা পোস্টপন্ড হয়ে যাবে। নতুন একটা তুল কেন এটা নতুন তুলো? হ্যাঁ নতুন তুলো। এটা কোন নম্বর প্রাইস? এটা পঞ্চম পঞ্চম দা দুইবার করে হইছে কি বাবা এটা 90 টাকা সিঙ্গেল দিয়ে দিন
সিঙ্গেল ডিজিট ডাই প্রথম এটা হলো 3 আর পরেরটা হলো ডাবল 4 মানে 8 তুমি পাইছো আমি এক পাইছি না, আমরা দুজনে পাইছি। আমি 3 8 38 তাড়াতাড়ি যা দৌড় দে এই হয়ে গেছে সাজ্জাদ এইদিকে তাকা একটু সবাই। এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা ওদিকে তাকা এইদিকে বড় ক্যামেরা। আচ্ছা হইছে। দে আমারে দে আমারে দে আমারে দে চতুর্থ পুরস্কার 4 নম্বর পুরস্কার 6 and 5 65 65 বাবা সিঙ্গেল নাই খেলি এটা ইনকিউবেটর এইদিকে তাকা একটু। কেন চলবো 3 নাম্বার পুরস্কার শেষের দিক থেকে কিন্তু আকর্ষণীয় পুরস্কার বাউন্ডারি ওভার বাউন্ডারি 12 বল ভাই টুয়েলভ পাইছো তুমি না ভাই আছে এইটা হলো শেষ সুযোগের আগের সুযোগ। বলো এই এটা আমার 4 নাম্বার কি কার 2 and 9 29 এটা ইজি কইছিলাম না ধন্যবাদ দিয়েছি আমি কি কইছি বুড়ি মামার এই হাসিন ভাই জীবনে ফার্স্ট তুমি তো ভালো ছিলে বন্ধ করে দিও চলো চলো আমাকে চলো তো এই আমাদের প্রথম পুরস্কার সবার টিকিটগুলি হাতে নিয়ে নেন, যে পাবেন সে ডিক্লেয়ার দিবেন, বাকিগুলো সব ফালাই দিবেন। ভাই প্রথমে না দ্বিতীয়টা হলো 4 বাউন্ডারি আর প্রথমটা তো একদম নাম্বার 1 তুমি আমার সাথে এরকম করতে পারবে আমার এই বাড়ি আচ্ছা আমি একটু নাস্তা করে এই জীবনের প্রথম এই বাজারে রাখো খাওয়ায়ও আমি সব সবাই সামনে তাকাই এদিকে ভাই তোরা জমি চাষ করে দেশের উন্নতি কর হ্যাঁ বক্সগুলি এত বড় বড় ধরে নিতে পারে না। আমার দিছে এটা আমি দিছি আমার একটা এই আমার তো হানিমুন টিকেট আমার তো এটা আমি কি করব সবিকে যা দিছে আর কিছু তুমি দিয়ে দে ফেরত দে শোনা নিরাশ হইও না জয় তুমি হবে জমি তুমি হবে ও পুরস্কার ভাই আম বক আমার কিছু সব কাঁদতেছে আমরা পুরস্কারটা তুমি দিবে পানি মারে না তো কেউ তোমরা আরো কি করব ওজন নিয়ে আসছ না আইসো তুই কিন্তু কথা না আরে বেটা ওটা তুমি তো আগে দে দেখা দে আচ্ছা পরে আরে এক কেজি মিষ্টি কিনে দিও আচ্ছা বন্ধুরা খুব সুন্দর একটা অনুষ্ঠান গেল আমরা একটু স্মৃতি চ্যানেল করি না হ্যাঁ ফুলের বিছানা সে কথা সবুজে কেউ মানতে চায় না, মানতে চায় না। চোখ মেলে যে দেখে না, কাছে দিয়ে ভাঙে না, সে কথা সবুজে কেউ মানতে চায় না, মানতে চায় না। সময়ের কাছে সবাই হার
সে কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। মানুষের ভিড়ে মানুষ চায় শুধু ঠাই, এখানে সেখানে বাঁচার প্রয়োজনে চলছে লড়াই। মানুষের ভিড়ে মানুষ চায় শুধু ঠাই, এখানে সেখানে বাঁচার প্রয়োজনে চলছে লড়াই। চোখের জলে কে ভাসে, প্রাণ খুলে কে হাসে, সে খবর কোনোদিন তো কেউ নেয় না, কেউ নেয় না। জীবন মানে যন্ত্রণা, না ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। চোখ মেলে যে দেখে না, কাছে দেয়াল ভাঙে না, সে সরি। ঠিক আছে, তাহলে আমরা বলতাম কারা রফি, কানা কানা কারা রফি, ওই মনে একদিকে চলে আরেক দিকে দেখে, এই জন্য সে সব চশমা পড়তে। সায়েন্সের ক্লাস চলতেছে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল। আমাদের ওই মুজফ্ফর স্যার, আমার খেতা স্যার, উনি ক্লাস নিতেছে। তো ওই রফিকের পাশে আমাদের বন্ধু আলো আজকে নাই, আত্মবিশ্বাস সাহেবের ছেলে আলো, মোবারক, আমরা বসে দিচ্ছি। হঠাৎ করে মোবারক করতে কেউ চশমাটা সরাইছে, সরাই করতে কি কলম দিয়া ওর মধ্যে রং দিচ্ছে, কালো রং, ইয়ে ছিল কালির রং, ওটাতে পুরা সানগ্লাস বানাইছে, বানাই দিচ্ছে। তো ওই করতে কি ওটা পরে ক্লাস এই গল্পটা বলে নেই, একটা গল্প বলতেছি। ওই পড়ছে পরে তো চোখ দেখে না, স্যারে লেখতেছে, স্যার কি লেখতেছেন আমি দেখি না। পরে স্যার বলতেছে হারামজাদা, ক্লাসের মধ্যে সানগ্লাস পরে আয়ো, দিছে তারপর দিছে ওই তো স্যার এটা তো চশমা, স্যার কেমনে সানগ্লাস হয়ে গেল। পরে পাশে ধরছে, হাসতে হাসতে আমরা চুপ করে। স্যার বলছে এটা আলো মোবারক আম বলছে, এরপরে আমাকে আচ্ছা মতো মাঠ দিল। এই যে চশমারে যে সানগ্লাস বানানো যে বৈজ্ঞানিক, এটাই স্কুল জীবনে আমরা শিখছি। সবাই ধন্যবাদ। আমি একটা বলবো, আমরা যখন ক্লাস 10 এ পড়ি তখন এমপি ছিল শামসুল হক, গায়রা শামসু, গম গম। তারপরে গম গম তার ভাই ছিল শহীদ, আমাদের গম মারা গেছে। গম এমপিরা গম করতে গেতো, ভাইয়ের নাম শহীদের নাম দেখছি গম। একদিন গম বলতে বলতে একদিন আমার দোস্ত ওই যে দীপু বসা আছে, সে কি করছে আমার বন্ধু পিছনে শহীদের পিছনে গম আইনে সেকেন্ডস সাইডের পিছনে সাইডের পিছনে পড়তেছে, আমরা গম ধরে ফেলেছি। গম গম কইতে কইতে একদিন ঠিকই বাস্তবে গম দিয়ে দিচ্ছেন। আমরা গম টাকাই কইছে এই যে আমি তো নিজের পুরোপুরি দেখো মু এই গম কই কাঁচা রে আমি বাচ্চা রে। তো ওইখানে সামনের পাশে একটা মেয়ে ছিল, সুন্দরী না কালো, তখন চমৎকার লাগতো আমাদের চোখে সবার। তো ওর প্রতি খুব আসক্ত ছিল সে। তো আলটিমেটলি পাওয়া হয় নাই, পাইছে অন্যজন, উনিও এখানে আসেন। বলা যাবে না, কিন্তু সেই নারী একজন ডাক্তারের মেয়ে ছিল, চমৎকার একটু পোশাক আশাক পরতো। তখনকার সময় তো এত হিজাব হিজাব ছিল না, তো সে খালি বলতো এখানে যদি পাইতাম, কিন্তু সে পাইছে ইদানিং কিছু বছর আগে। এত দেরিতে, এত দেরি তাও আবার ওই মহিলা আবার বসুন্ধরাই থাকে। এখন তো মহিলা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে আমার সময়। সে আবার আমাদের আর
একটু সম্পর্কে তাদের একটু ইয়ে ছিল, জানাশোনা ছিল। সে আমেরিকাতে থাকে, নাম বলবো না। খালি বলবো না সে আবার তার ওই আত্মীয়, তার ওই যে পরিচিত ইয়ের জন্য আবার একটা গিফট পাঠাইছে। আর গিফটটা কেমনে পাঠাইছে? আমার ওই বন্ধুর কাছে পাঠাইছে। সে বললো তুই অমুক একটু দিয়ে আয় তো, দেখ আমি টেলিফোন নাম্বার দিচ্ছি। সে টেলিফোনটা করছে যে আমি অমুক বলছি, আপনি আমাকে চিনবেন না, আমি জিলা স্কুলে পড়তাম, আপনাদের বাসা ওইখানে স্কুলের সামনে, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি অমুকে বলবো যে আপনার জন্য একটা আমেরিকা থেকে গিফট পাঠাইছে। তো বলছে ঠিক আছে আসেন, গিফটটা নিয়ে আসেন। বসুন্ধরা একটা ঠিকানা দিচ্ছে, একটা রেস্টুরেন্টে। সে এটা দিতে যাবে তাকে, তার চোখে কিন্তু সে আগে চেহারাই ভেসে উঠছে ওই মেয়েটা। কিন্তু সে 3 দিন যাবত চুলে শ্যাম্পু মারে, এটা করে ওইটা করে, কাপড় যখন গোছাইছে ভালো কাপড় ফেসিয়াল করে না, এখনো চুল আছে না। হ্যাঁ, বন্ধুর চুল আছে, সে 3 দিন ধরে প্রিপারেশন নিচ্ছে। ভাবি জানে না, ভাবি বলতে চান তুমি এরকম কি করতেছো? যেই দিন তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেদিন যাওয়ার সময় একটু স্যান্ড মারছে, এটা মারছে, ওইটা মারছে, মেরে টেরে একদম কাপড় চুপড়ও ভালো পড়ে গেছে। গিয়ে সে রেস্টুরেন্টে যত সময় হাজির হয়েছে, যখন সে তার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে সে আমাকে পরে বলতেছে দোস্ত আমি কখন উঠে আসবো আমি জানি না, কিন্তু 2 ঘন্টা পরে আপনার রাখলো, কথা বললো, স্মৃতিচারণ করলো, কিন্তু এখন তো কিসমিস হয়ে গেছে। এখন তো না দেখলে বোধহয় ভালো হতো। পুরো ইনভেস্টমেন্টটাই লস। তার ইনভেস্টমেন্ট হচ্ছে 3 দিন যাবত সে শ্যাম্পু মারছে, কাপড় কিনছে ভালো, এটা পড়ে গেছে, তারপরে আবার স্যান্ড বাইরে বাইরে গাড়ি তেল খরচ করে বসুন্ধরা গেছে, রেস্টুরেন্টে বসছে, খাওয়াইছে, তারপরে গিফটটা দিচ্ছে। তারপরে বললো যে দোস্ত আমার মনে হয় না দেখবো বোধহয় ভালো হতো। এত বছর পরে আমি সেই বন্ধুর আর চেহারা পেলাম না। লাঞ্ছনের কে সেই নারী, কে সেই পুরুষ, আর কে সেই আমেরিকায় থাকা বন্ধু, ওই নারীর আত্মীয় অথবা আমি নাই জানাইলাম। কিছুক্ষণ পর অসমাপ্তই থেকে যাবে। পরে ভাবিনা আবিষ্কার করে সেই তবে তবে আমার জীবনে একটা গল্প আছে যেটা আমার বউকে বলেছিলাম, আমার বউ জানে। আমাদের জিলা স্কুলের গেটের অপোজিটে একটা গলি আছে না, ওই গলিতে 2টা মেয়ে থাকে। একটা এখন কামরুলের ভাবি, আর একটা হলো কামরুলের ভাবির বই। নাম না বলি, সেটা তো চোখে ধরতো কিন্তু পাত্তা দিত না। তারপরে চিন্তা করলাম ইন্টারমিডিয়েটে পাত্তা দেয়, তারপরে দেখলাম যে আমাদের পরের বেঁচে এসে ভর্তি হলো। তারপরে আমি মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হলাম ময়মনসিংহে। তারপরে আমি মাসুদের সাথে বললাম যে দোস্ত এখন কি মেডিকেল স্টুডেন্ট হিসেবে দিনে কিনা পাব। মাসুদকে পাঠাইলে মাসুদ দাঁড়াও, মাসুদকে পাঠালাম এটা একটু পরেরটা যাই একটু প্রস্তাব দিত। মাসুদকে বললেন যে ঠিক আছে আপনি আমার ডাক নাম কিন্তু সেলিম, সেলিম ভাইকে একটু রিং করতে বলে রিং। তো আমি মাসুদকে বললাম এই তুই এত বোকা কেন, রিং করতে বলছে, টেলিফোন নাম্বারটা আনবি না। আলটিমেটলি সে আবার গেছে, যাই বলছে তুমি যে রিং করতে বললা তোমার টেলিফোন নাম্বারটা দিলে না যে,
জানে কাজে এটা অজানা কিছু না। আমি কি এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকালে বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা, কত এলোমেলো পথ হেঁটেছি দুজন, হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে দুটো মন, ছিল জড়াজড়ি একসাথে, কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসছি অসম্ভব, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। আজ কে যে কোথায় আছি কোনো খবর নেই তো কারো, অথচ তোর ওই দুঃখগুলোতে অংশ ছিল আমারও, এই চলতি জীবন ঘটনা বহুল দু এক ইঞ্চি ফাঁকে, তুই তো পাবি না আমায় আর আমিও খুঁজি না তোকে, কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার, কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার, তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার, আজ চলতে শিখে গেছি তোকে নেই কিছু প্রয়োজন, তবু ভীষণ প্রয়োজনে তোকে খুঁজেছি আমার মন, তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ নেই, তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকে বুকে কাটবে, তুই কত দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি, তুই কত দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি, এই দুঃখটা হয়ে থাক, এই দুঃখটা বড় দামি, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। সেই কোনো কথা নেই মুখে, শুধু চুপচাপ বসে থাকা, ছিল যার যার ব্যথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা, আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দুদিকে যাবে, বুঝিনি আমারই হৃদস্পন্দন আমার অচেনা হবে, এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল, এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল, হলো অহংকারের জয়, সেই বন্ধন ছেড়ে গেল, সেই অহংকারের খেলায় দুজনে জিতে গেছি একসাথে, প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে, সেই বিজয় উল্লাস প্রতিধ্বনিত মূর্ত আর তো নাদে, আজ বুকের ভেতর মিষ্টি একটা শৈশব শুধু কাঁদে, আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা, আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা, কত হাজার বছর তোর হাতটাকে হয়নি তো ছুঁয়ে দেখা, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়।
ছবি ভঙুরে কল্পনাতে আজও জ্বলে যায়, আজও পুড়ে যায় তোর দু চোখের অবসাদে। দেখ নীল 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 আকাশের মতো অনন্ত হাহাকার, দেখ নীল 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 আকাশের মতো অনন্ত হাহাকার। আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে ভেঙে সব চুরমার। কোন শত্রুরও যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায়, কোন শত্রুরও যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায়। শোনো বন্ধু, কখনো কোনো বন্ধুকে বলো না যেন বিদায়। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়।